হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকের রেসিপি মোগলাই পরোটা। তবে মোগলাই পরোটাটা কিন্তু ডুবো তেলে বা একটু বেশি তেলে ভাজা হয়। অনেকে এজন্য খেতে চান না, তাদের জন্য আমি মাত্র 2 টেবিল চামচ তেলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিচ্ছি। মোগলাই পরোটার খামির তৈরি করার জন্য একটা পরিষ্কার বল নিয়েছি। এবার দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি তেল। এখানে আমি রান্নার তেল ব্যবহার করছি 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। আর 1 কাপ ময়দার জন্য 1 চামচ পরিমাণ তেল, তাই 2 কাপ ময়দার জন্য আমি 2 চামচ পরিমাণ তেল নিয়েছি। এবার তেলটাকে ময়দার সাথে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন সম্পূর্ণ তেলটা সম্পূর্ণ ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। যখন তেলটা মেশানো হয়ে যাবে তখন আমি এখানে নর্মাল পানি দিচ্ছি। পানিটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে খামিরটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। পিঁড়ির মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে এবার পরোটার খামিরটা নিয়েছি। এটাকে আমি 3টা ভাগে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটছি, এতে করে কিন্তু সমান ভাগে ভাগ হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে 4টাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। এবার একটা অংশ নিয়ে আমি একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি, এতে করে অনেকটা স্মুথ হবে। এবার আমি একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিচ্ছি। এখানে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তেলের মধ্যে রুটিটা বেললে কিন্তু যথেষ্ট পাতলা করতে সুবিধে হয়। যথেষ্ট পরিমাণে পাতলা করে নিয়েছি। এবার আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে কুচি করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ছাড়িয়ে দিয়ে এবার দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার লবণ দিচ্ছি। ডিম আর পেঁয়াজ মরিচ অনুযায়ী লবণ দিয়েছি। লবণ দিয়ে ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে পরোটার মধ্যে ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিয়েছি। খুব বেশি কেনার পর্যন্ত নেওয়া যাবে না, তাহলে কিন্তু বের হয়ে যাওয়ার চান্স আছে। এভাবে পরোটার সাইডগুলো এনে একটার উপরে আরেকটা লাগিয়ে দিচ্ছি। একটু চেপে দিচ্ছি যেন একসাথে লেগে যায়। খুব বেশি চাপাচাপি করতে গেলে কিন্তু ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে। ঠিক এভাবে হালকা হাতে চেপে দিচ্ছি। যদি কারো পরোটার কিনারটা লাগতে না চায় তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন। পরোটা তৈরি করে চুলায় একটি প্যান গরম করে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি পরোটাটা দিচ্ছি। আজকের পরোটাটা কিন্তু আমি 2 টেবিল চামচ তেলেই ভাজবো, ডুবো তেল বা অনেকটা তেলের মধ্যে ভাজবো না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ডিমটা কাঁচা থেকে যাবে। এরকমভাবে এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণটা মিডিয়াম টু লো রেখেছি। উল্টে দিয়ে এভাবে একটা চামচ বা একটা খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে কিন্তু ভেতরটাও সেদ্ধ হতে সুবিধে হবে। আর যেহেতু অল্প তেলে ভাজছি তাই এভাবে একটু চেপে দিলে খুব সুন্দরভাবে ডিমগুলো পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যখন ওই পাশটা ভাজা হয়ে গেছে তখন আমি আবারও এটাকে উল্টে দিচ্ছি। একটু বেশি উল্টে পাল্টে ভাজতে হবে, যেহেতু এটা আমি অল্প তেলে ভাজছি। দুই পাশ যখন ভাজা হয়ে গেছে তখন এভাবে ধরে সাইডগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ পরোটাটা যথেষ্ট পরিমাণ মোটা হয়েছে। দুই সাইডেই একটু ভালো করে ভেজে নেব। আর এভাবে মোগলাই পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তেল কিন্তু খুবই কম দিয়েছি, আপনারা দেখেছেন। অল্প তেলেই কিন্তু একদম মোগলাই পরোটাটা খুবই মজার হয়, খুবই ক্রিস্পি হয়। পরোটাটা নামিয়ে এবার আমি এটাকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার মোগলাই পরোটা মাত্র 2 টেবিল চামচ তেলে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।